কেন আমার সাথে এই সম্পর্কে জড়াইছে, কেন আমার বিয়ের প্রলোভন দেখাইছে, আমার এত সুন্দর সংসার সে ভাঙা দিছে। এমন কিছু আশা করছিলাম না। আমার বিয়ের প্রলোভন দেখায়া আমার স্বামীর কাছে আমারে খারাপ করছে। আমার স্বামীর ধরানোর জন্য 5 বার পুলিশ আনছে আমি বাসায়। তার কথা শুনা সে আমারে বলছে তোমার স্বামীরা তুমি ধরাইয়া দাও, এমন করো তেমন করো। তার সব কথা শুনে আজকে আমি সব হারাইছি। আমার বাচ্চা, হাজবেন্ড, সবার কাছে আমি কালা রয়েছি। কেউর কাছে আমি মুখ দেখাতে পারি না, কেউর কাছে আমি মুখ ধরতেও পারি না। আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে পারতেছি না। আমি আমার বাচ্চাদেরকে ধরে দেখি না। আমি কত খারাপ হয়ে গেছি। আমার 3 নম্বর বাচ্চাটা 14 মাস বয়স, আমি ধরে দেখি না ওই বাচ্চাটারে। আমি এখন হসপিটালে বসে আছি। সবাই আমার এই বিচার করো। আমি সবার কাছে বিচার চাই। আমি মন ফাল্গুনবাসীর কাছে বিচার চাই। হয় আমি ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। ওরও বিচার করুক, আমারও করুক, সমস্যা নাই। কিন্তু ও ঠিকই বুক ফুলাই আটটাছে, কিন্তু আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, না কেউর কাছে যাইতে পারতেছি। তার জন্য আজকে আমার এই অবস্থা। আমি সবার কাছে একটা বিচার যদি আমি তার জন্য সুইসাইড করি, সবাই দায়ী থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। কালকে আমি লাইভে আসছিলাম, অনেক কথাই বলছি, অনেক কিছুই করছি, কিন্তু এখনো কেউ একটা সলিউশন দিতে পারতেছে না। এই করতে করতে আমার জীবন পুরো ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ঠিক হইতে পারতেছি না। আর আমি এটার বিচার চাই। এই বিচার আমি তার দোকানে গেছিলাম, বলছিলাম তুই বিয়ে কর। বিয়ের কথা শুনে সে পুলিশকে সাথে সাথে কল দিয়ে দিছে। এখন শুধু আমি বিচার চাই। বিচার ছাড়া আমি কিছু বুঝি না। আমার বিচার দরকার। হয় সে আমার বিয়ে করব, না হলে মন ফাল্গুনবাসী সবাই যারা বাংলা কমিটির মানুষ আছে, কি বিচার সমাধান দিব আমারে দিব, দুইটার একটা করব। যদি আমার বিচার না দিতে পারে, আমি সুইসাইড করে একবার আল্লাহ আমার ফিরে আনছে। আমি আর করব না। একদম সুইসাইড করে মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায় থাকবে, সবাই দায় থাকবে। পরে মরার পরে বিচার পায় তো কোনো লাভ নাই। আমার এখন বিচার দরকার। আমি পুরো শেষ হয়ে যেতেছি। আমি এখনো হসপিটাল, আমি পুরো শেষ হয়ে যেতেছি। আমার এই সবের জন্য সব ওই দায়, সব ওই দায়। আমার সাথে এমন হয়েছে আমি জীবনে ভাবতে পারি নাই। ও কেন আসছে আমার সামনে, কেন আমার সাথে এই সম্পর্কে জড়াইছে, কেন আমার বিয়ের প্রলোভন দেখাইছে। আমার এত সুন্দর সংসার সে ভাঙা দিছে। এমন কিছু আশা করছিলাম না। আমার বিয়ের প্রলোভন দেখায়া আমার স্বামীর কাছে আমারে খারাপ করছে। আমার স্বামীর ধরানোর জন্য 5 বার পুলিশ আনছে আমি বাসায়। তার কথা শুনা সে আমারে বলছে তোমার স্বামীরা তুমি ধরাইয়া দাও, এমন করো তেমন করো। তার সব কথা শুনে আজকে আমি সব হারাইছি। আমার বাচ্চা, হাজবেন্ড, সবার কাছে আমি কালা রয়েছি। কেউর কাছে আমি মুখ দেখাতে পারি না, কেউর কাছে আমি মুখ ধরতেও পারি না। আজকে তার জন্য এই অবস্থা আমার। আমি এখন আবার হসপিটালে। আমি নিজে ঠিক করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত ওর বিচার যতক্ষণ পর্যন্ত আমি না পাইছি। ও কেন করছে আমার সাথে এমন। হয় ওই বিয়ে করব, না হলে মন ফাল্গুনবাসী কি এটা রায় কি দিব, মন ফাল্গুনের বাংলা কমিটির মানুষরা জানে এটা সমাধান কি দিব। না হলে আমি যদি আবার সুইসাইড করি, যদি আমি সুইসাইড করে মারা যাই, এরপরে তারা দায় থাকবে। উসমান গনি দায় থাকবে, উসমান গনির ছেলে দায় থাকবে, সবাই দায় থাকবে। আমার ফোন দিয়ে হুমকি দেওয়া হইতাছে। তার মামি আমার ফোন দিয়ে হুমকি দিতেছে আমি কেন লাইভে আসি, ইয়ান করি ত্যান করি। আমি কোনো না খুঁজে আমি লাইভে আসছি, কেন সে আমার সাথে এমন করলো।
আজকে এমন করে আজকে আমি এখনো হসপিটালে, আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না, তারপরেও আমি সবার কাছে আমি বিচার চাই। কেন সে আমার সাথে এমন করলো? এমন বিচার করুক যাতে মন ফাল্গুনের আর কোনো বিবাহিত মেয়ের দিকে কোনো ছেলে তাকাইতে না পারে। তার এই বিচারের দিক দিয়া দেখা ওর বিচার একটা, ও এত মেয়ের জীবন নষ্ট করছে, সব এখন তুলে উঠতেছে, সে যাতে এখন আমার বিয়ে করে, বিয়ে করলেই এটা ওর একটা শাস্তি। কেউ এই বিচারের পরে কেউ যাতে আর কোনো মা বোন তাদের উপরে তাকাইতে না পারে, এমন বিচার হোক। আমি সবার কাছে অনুরোধ, যেতে পারতেছি না, আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে পারতেছি না, আমি আমার বাচ্চাদেরকে ধরে দেখি না, আমি কত খারাপ হয়ে গেছি। আমার 3 নম্বর বাচ্চাটা 14 মাস বয়স, আমি ধরে দেখি না ওই বাচ্চাটারে। আর আমি এখন হসপিটালে বসে আছি। সবাই আমার এই বিচার করো, আমি সবার কাছে বিচার চাই, আমি মন ফাল্গুনবাসীর কাছে বিচার চাই। হয় আমি ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি, ওরও বিচার করুক আমারও করুক, সমস্যা নাই, কিন্তু ও ঠিকই বুক ফুলাই আটটাছে, কিন্তু আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, না কেউর কাছে যাইতে পারতেছি, তার জন্য আজকে আমার এই অবস্থা। আমি সবার কাছে একটা বিচার যদি আমি তার জন্য সুইসাইড করি, সবাই দায়ী থাকবে, পরে পরে এ সমাধান দিলে আমার কোনো ইয়া হবে না।